হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর ভালো না থাকলেও ভালো থাকতে হবে, তো সেইভাবেই ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমার বাড়িতে একটা নতুন জিনিস এসেছে যেটা ভীষণ ভীষণ প্রয়োজনীয়। বিশেষ করে আমাদের এখানে তো প্রয়োজন। তো বেশিরভাগ বলতে কি মানে থাকে, সবার বাড়ি মোটামুটি থাকে, সবার থাকে সেটা বলবো না, কিন্তু তবুও আনা হয়েছে যখন তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। যেহেতু আমাদের মানে আনা হয়েছে বলে কিন্তু ভীষণ আনন্দ। সেটা আমি পরে বলছি কেন। তার আগে আমাকে কাজগুলো করতে হবে, রান্না করতে হবে। রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে। মা একটু যাবে মামা বাড়ি, মানে মামা শ্বশুরের বাড়ি যাবে। তো তার জন্য রান্নাটা আজকে তাড়াতাড়ি বসানো হয়েছে। আর মাছ রয়েছে, দেখি কি কি রান্না করি। তো চলো সঙ্গে থাকো আর দেখো। আর নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো, এবং আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর আমার সারাদিনটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কালকে তো ভিডিও করতে পারিনি, মানে ঠিক মন চাইছিল না, কিন্তু আর একটা জিনিস আমি দেখলাম যে ভিডিও করলে কিন্তু মন শরীর দুটোই ভালো থাকে। এটাই আমার ক্ষেত্রে, আমি জানি না আমার ক্ষেত্রে প্রযোজ্য, কার কার ক্ষেত্রে প্রযোজ্য আমি জানি না, কিন্তু আমার ভিডিও করলে দেখেছি শরীর মন দুটোই ভালো থাকে। তো ভাবলাম না, আজকে আমি ভিডিও করবই। আর জিনিসটা এনেছে, 2 দিন হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আর দেরি করে লাভ নেই, দেখিয়ে দিই তোমাদেরকে। তো চলো দেখি কি কি রান্না করি, আর সঙ্গে থাকো আমার। আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর জিষ্ণুকে এখন পড়াতে আসবে, তার জন্য আমি মানে বিছানা চাদর এগুলো করছি, আর একটুখানি ঘরটা ঝাড় দিতে হবে, এগুলো করা বাকি আছে। তো এখন বেশি কথা বলার একদম সময় নেই, ঠিক আছে? দেখতেই পাচ্ছ ওই তেলাপিয়া মাছ কেটে আগে যেদিন সেদিন জিষ্ণু আন্টিকে দিলাম, ওরা খেলো। খাওয়ার পরে এখন আমি বাবাকে টিফিন দেবো। বাবা হচ্ছে সকালে মুড়ি আর চানাচুর খায়, তোমাদের কাছে শেয়ার করা হয় না আমার। আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট দেবো, খেয়ে নেবে। আর চাটনিটা দেখো, চাটনিটা কিন্তু মাখা মাখা মতো করেছি। এবার মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি কড়াইটা ধুয়ে আমার জন্য 2টো রুটি, মানে পরোটা মতো করে নিচ্ছি। কালকের আটা ছিল, তো কি করব, সেই জন্য একটুখানি রুটি ভালো লাগে না, তাই পরোটার মতো করে নিচ্ছি। তো এই পরোটাটাই হবে হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর আমি কিছু মানে আমার জন্য ডিম ভাজা করে নিয়েছি, তো ডিম ভাজা দিয়ে আমার ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর এবার আমি এই কড়াইতেই মাছের ঝোলটা করে নেবো। মাছের ঝোলটা হলে আমার রান্না শেষ হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু বটবটি আর আলু দিয়ে করব, কারণ আমি অনেক ব্লগে দেখেছি এইভাবে মাছের ঝোল খায়, তো আমার একটু ইচ্ছা হলো। আর সেই জন্য হালকা করে বটবটিটাকে আগে ভেজে নিচ্ছি, তারপরে যে চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি গলে যায়, তো একদম তেল দিলাম না, কড়াইতে হালকা করে
ফ্রাই করে নেব, মানে মোটামুটি, যেহেতু চন্দ্রমুখী আলু গলে যায়, বেশি ফ্রাই করার কোনো দরকার হয় না বা কষানোরও দরকার হয় না। তো এবার যেহেতু আলু আর বটবটিটা ভাজা হয়ে গেল, এবার তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে আমি জাস্ট পেঁয়াজ কুচি তেলের উপর দিয়ে নেব, আর আদা কুচিগুলো তেলের উপর দিয়েই নর্মালি তরকারিটা রান্না করব। বর বলেছিল একটু হালকা ঝোল করতে, বাট আলু গলে যাওয়ার কারণে ঝোলটা একদম পরে বসে গিয়েছিল। তবে খেতে ভালোই লাগে, আমি যা দেখলাম খেতে, মানে বটবটি তো বেশি ভাজাই খাওয়া হয়, কিন্তু মাছের ঝোল খেয়ে দেখলাম খারাপ লাগে না, ভালোই লাগে। বিশেষ করে তেলাপিয়া, বাটা, এই সমস্ত মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো জিরে গুঁড়ো দিয়ে তারপরে কষিয়ে জল দিয়ে দিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে ঢেকে দিলাম। এবার জিষ্ণু হচ্ছে মাছ ভাজা আর যে ডাল করেছিলাম তাই দিয়ে ভাত খেয়ে নেবে, আর আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো এই ভিডিও ক্লিপগুলো আমার আগে করা ছিল, 2 দিন আগে করা ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে যখন কিনে নিয়ে এসছে 2 দিন আগে, তো তখন আমি মানে ভিডিও ক্লিপগুলো করে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো তাই। তো দেখো, এটা হচ্ছে লুমিনাসের, এটা ইনভার্টারটা হচ্ছে লুমিনাসের। আর এইগুলো হচ্ছে মানে একটা ট্রে মতো, তোমাদের যাদের বাড়ি আছে তারা অবশ্যই জানো, এগুলো ট্রে মতো সেফটির জন্য ব্যবহার করা হয়। আর আমরা ভয় পাচ্ছিলাম, যেহেতু আমাদের রাখার জায়গার অসুবিধা খুব, সেই জন্য এইটা ট্রেটা থাকার ফলে খুবই ভালো হয়েছে। আর সব কিছুই আছে, বের করবে, আর মানে যে ছেলেটা কাজ করবে সে এসে কাজ করে দিয়ে যাবে, তার জন্য সব বড়গুলো বের করে রাখছে আর আমাদেরকে দেখাচ্ছে। তো যে কাজ করতে আসবে সে একদমই অল্প সময়ের কাজ এটা। আর আমাদের সব লাইন করাই ছিল, তো সব মানে নিচতলাটুকু শুধু করেছি, রান্নাঘর বাদ, বাথরুম বাদ। তো এইভাবে লাইন করা হয়েছে, জাস্ট লাইট পাখাগুলো জ্বলবে, কারণ এখানে খুব সমস্যা, মানে কারেন্টের খুব সমস্যা। ঝড় বৃষ্টি হলে আরও বেশি সমস্যা হয়, আর গরমকালে প্রচণ্ড অসুবিধা হয় আমাদের, সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা বলো কেমন লাগলো। তো জাস্ট এটা সেটিং হয়ে যাবে। আর এদিকে আমার যে দেওর এসেছিলো, মানে মাকে নিয়ে যাবে, তারা খাচ্ছিল, দেওরকে খেতে দিলাম, আর মাও খেয়ে এই যে বেরিয়ে যাবে ওরা। মা আবার আজকেই চলে আসবে কি কালকেই চলে আসবে। আর এবার দেখে নাও আমার লাঞ্চে কি আছে। আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ, ডাঁটা দিয়ে ডাল করেছিলাম। সিদ্ধ আর ডাল হলে কিন্তু দুপুরের পাতে কিন্তু কিছু লাগে না, যেহেতু মার নিরামিষ আমি আর কিছু করে দিইনি। ডাল করেছিলাম, সিদ্ধ আর পটল ভাজা খেয়ে মা চলে গেছে। আর এদিকে আছে উচ্ছে আর কুমড়ো ভাজা। তো এটা হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা, আর চাটনি করেছি। চাটনিটা বেশি করে করেছি, আমি ফ্রিজে স্টোর করে তারপর খাবো 2 দিন, কারণ ভীষণ জ্বালাতন করে, আর ডেলি ডেলি এত করাও সম্ভব না, সেই জন্য আমি 2 দিনের মতন করে নিয়েছি বেশি করে। আর রয়েছে মাছের ঝোল। তো দেখো আলুগুলো কিন্তু অনেকটাই গলে গেছে, তবে খেতে দারুণ হয়েছিল। তো এই হয়েছে আমাদের আজকে লাঞ্চের মেনু। তারপরে আমি স্নান ধান করে পুজোটা দিয়ে নিই, চলো। তো গুড আফটারনুন এভরিওয়ান, সবাই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, উঠে ওদের ফ্রুট যেমন লেবু, আঙুর, ফল এগুলো খেতে দিলাম। খেতে দিয়ে তারপর এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তো আজকে ভিডিওটা কেমন যেন জগা খিচুড়ির মতো হয়ে গেছে, এই কারণেই বলছি, না ঠিক মতো রান্না দেখাতে পেরেছি, কোনো কিছুই ঠিকঠাক হয়নি। একটু ব্যস্ত ছিলাম বটে, কারণ মা গেল মামা শ্বশুরের বাড়ি, দেওর এসছিল, তো কি খাবে না খাবে যেটুকু মানে ঘরোয়া রান্নায় দিয়েছি সব। তো হাই, আর জিষ্ণু এখন হয়েছে, আমি কথা বলতে এসেছি, উনি এখন বেরিয়ে পড়েছে, উনি এখন সাইকেল নিয়ে এই করবে, মানে আমি ঘরে যাব তারপরে উনি শোবেন।
আর যেটা দেখালাম সেটা দেখো, আমাদের ইনভার্টারটা কোথায় রাখা হয়েছে তোমাদের একটু দেখাই। ঠিক এই হলঘরটা, হলঘরে যেখানে গাড়িটা থাকে, তোমরা আমার ভিডিও দেখতেই পারবে যেখানে গাড়িটা থাকে, রান্নাটা যেখানে গাড়িটা থাকে ঠিক তার পাশে রাখা হয়েছে সেফটির জন্য। মানে এখন আপাতত আমাদের বাইরে রাখার মতো পরিস্থিতি নেই, কারণ বাইরের বৃষ্টির জল পড়ে, তো এখনো অনেক অনেক কাজ বাকি, বাড়িতে প্রচুর কাজ বাকি, কিন্তু করে ওঠাটাই হচ্ছে সব থেকে এখন চাপ। তো আপাতত এই জায়গাটায় থাক, পরে আমাদের মিটারটা ওখানে আছে, মিটারটাকে সরিয়ে নিতে হবে। মিটারটাকে বাইরে সরিয়ে নিলে এই জিনিসগুলো তখন বাইরে চলে যাবে, মানে বাইরের পজিশনটা এখনো ঠিকঠাক নেই, বৃষ্টির জল পড়লে বৃষ্টির জল আসে, সেই জন্য ওই জায়গাটায় রাখা হয়েছে। আর আমাদের বাড়িতে জায়গা নেই, উঠোন নেই, তোমাদের বলেছি আগেই, একদম মানে যেটুকু জায়গা সেটুকুই বাড়ি। আর আমরা বাড়িতে এতগুলো মানুষ থাকি, রুমগুলো ছোট ছোট, তো খুব সমস্যা হয়, খুব সমস্যা হয়। তো এটা নিলাম, তার কারণটাও বলি। সাইকেল চালাচ্ছে। এটা নিলাম তার কারণটাও বলি। আমাদের এখানে প্রচণ্ড লোডশেডিং বলতে কি, ফিউজ উড়ে যায়। মানে আমাদের এই লাইনটা কয়েকটা বাড়ি, হয়তো মাঝরাতে ঘুমাচ্ছি, ঘুমাতে ঘুমাতে ফিউজ উড়ে গেছে, এতটাই বিরক্ত লাগে। আর গরমে কতটা কষ্টকর। আমার জিষ্ণু যখন ছোট ছিল তখন আরও অসুবিধা হতো। এখন অসুবিধা বলতে এখন যা বড় হয়ে গেলেও এখন আবার পাপা গরম নিতে পারছে না, একটু ইনভার্টার নিয়েছি, তো লাইন করা হয়েছে। আমাদের ঘরে লাইট চলবে, পাখা চলবে, মাদের ঘরে লাইট চলবে, পাখা চলবে, আর হল ঘরে একটা লাইট চলবে। তো না হলেও দিনে অনেকবার কারেন্ট যায় আমাদের এখানে। আজকেও গেছে, 3 থেকে 4 বার গেছে, তো চলে আসছে, যাচ্ছে আসছে, এরকম করতে থাকে। এতটাই প্রবলেম হয়। আর ঝড় বৃষ্টি, তো ঝড় বৃষ্টি মানে আমরা সংকেত পাবো না, তার আগে কারেন্ট বন্ধ হয়ে যাবে, হাওয়া ছাড়তে পারবে না, কারেন্ট অফ। তো এই ব্যাপারগুলো চলে বলে ও বললো আগে আমি এটা কিনি, তারপরে টুকটুক করে সবই কেনা হচ্ছে। মানে কি বলবো, সে গল্প আমি পরে একদিন করবো। সব একটা একটা করে কিনে কিনে গোছানো হচ্ছে। তো আজকের ভিডিওটায় এটাই বলার ছিল, তোমাদের সাথে শেয়ার না করতে পারলে আমার ভালো লাগে না। এটা হচ্ছে খারাপ থাক আর মন খারাপ থাক, যাই থাক, এই ভিডিও করলে আমি সুস্থ হয়ে যাই, অর্ধেকের বেশি সুস্থ হয়ে যাই। তো এই হলো ব্যাপার। আর গরমটা কিন্তু বেশ পড়েছে আমার। তো এবার আমি শুয়ে পড়বো, তার জন্য হচ্ছে ভিডিওটা এখনই অফ করছি। আর মা নেই বাড়ি এখন, সন্ধ্যার দায়িত্ব, মানে মা থাকলে পুজোর দায়িত্বটা মারই থাকে, জাস্ট বৃহস্পতিবারটা আমি দিই। তো এই হলো, মা চলে আসবে কালকে, সমস্যা নেই সেরকম একটা। আর চলো আবার দেখছি কবে ব্লগ দিই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই তোমাদের দেখানোর ছিল বা বলবার ছিল, শেয়ার করার ছিল। তোমরা কিন্তু ভালো থাকবে। তো টাটা। আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের।